তাকে পাইলে সাথে সাথে পিছিয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। সে এই দেশটাকে শেষ করে দিয়েছে। অবদুল কাদের উনি কোথায় আছে আমরা জানি না। আমরা চাই উনি বাংলাদেশে ফিরে আসুক। উনি সবসময় বলতো যে খেলা হবে খেলা হবে। আমরা চাই ওনার সাথে বাস্তবে খেলতে। সো আমি নোয়াখালীরই বলতেছি, শুধু ঢাকাতে না, যদি নোয়াখালীতেও তাকে আমরা পাই, আমাদের নোয়াখালী থেকে ঘোষণা হয়েছে যে তাকে আবার গর্তে ঢুকানো হবে ইনশাআল্লাহ। এবং তার জায়গা এই বাংলার জমিনে হবে না, তার জায়গা নোয়াখালীতে হবে না ইনশাআল্লাহ। তাকে পাইলে সাথে সাথে পিছিয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। সে এই দেশটাকে শেষ করে দিয়েছে। আমরা ওকে না কোন দূষণকে চাই না, আওয়ামী লীগের দূষণকে চাই না, এবং কি ছাত্রলীগের দূষণকে চাই না। যাকে পাবো তাকে পিছিয়ে মারবো ইনশাআল্লাহ। আমরা দমে যাইনি, আমরা এখনো জেগে আছি ইনশাআল্লাহ। আর আপনার সবার দর্শক উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, আপনার সবার আমাদের জন্য দোয়া করবেন। এর রিজন হচ্ছে আমরা এই রোদের মধ্যে কষ্ট করতেছি, রাস্তা নাকি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এরা দখল করে রাখবে। একটু দোয়া করবেন আমাদের জন্য, একটাই রিকোয়েস্ট, যাতে করে হচ্ছে আমরা একটা ছাত্রলীগ, একটা আওয়ামী লীগ, একটা যুবলীগের গুন্ডারে ধরতে পারি। কারণ আমাদের প্রচন্ড ইচ্ছা, এক কথা এটা আমাদের ইচ্ছা বলতে পারেন। সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে। অবদুল কাদের উনি কোথায় আছে আমরা জানি না। আমরা চাই উনি বাংলাদেশে ফিরে আসুক। উনি সবসময় বলতো যে খেলা হবে খেলা হবে। আমরা চাই ওনার সাথে বাস্তবে খেলতে। এতদিন পর্যন্ত উনি পুলিশ প্রশাসন নিয়ে খেলা করছে। আমরা চাই বাস্তবে ওনার সাথে মাঠে বাস্তবে খেলতে চাই। উনি ফিরে আসুক। আমরা ছাত্র জনতা এবং বাংলাদেশের নিরীহ মানুষ যাদেরকে তিনি নির্যাতন করেছেন তারা সবাই ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে মোকাবেলা করতে চাই। তারা এখনো যারা স্বৈরাচারের দূষররা, এখনো যারা বাংলার জমিনে এখনো ছাত্র আন্দোলনের পর পালিয়ে যাবার পরও যারা এখনো চক্রান্ত করে যাচ্ছে, আমরা চাই তাদের বিপক্ষে মোকাবেলা করতে, বাস্তবে মোকাবেলা করতে চাই। তাদেরকে আমরা আহ্বান, মাঠে আসেন, খেলা হবে।